অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। 54-55 বছরের এই গান এ জাতি আর শুনতে চায় না। যখনই বিএনপি নহর হয়ে যায়, জামাতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসন্দি টেনে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। আদর্শিক পারলে আপনি চরিত্র আদর্শ দিয়ে আদর্শে মোকাবেলা করেন, মিথ্যাচার এই সমস্ত পুরনো কাহিনী, পুরনো গান আর জাতি শুনতে চায় না। আজকাল বহু আধুনিক গান হয়েছে, থাকলে সে সমস্ত আধুনিক গান। আগে আমরা ছোটবেলায় গাজী কালু চম্পাবতী রূপবানের গান শুনেছি, এখন এই প্রজন্ম রূপবানের গান আর শোনে না। পুরনো রেকর্ডে আর বাজায়েন না। 54-55 বছরের এই গান এই জাতি আর শুনতে চায় না। এই জাতি এখন অনেক শিক্ষিত। আমাদের হামিদ ভাই বলেছেন, জনগণ এখন আর বোকা নেই। কথা একটা বলে দিবেন আর মানুষ আপনার পিছনে দৌড় মারবে। দৌড় মারলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দৌড় দিত। আপনি ভাববেন কি যে না, আমরা তো মেজরিটি পাননি আপনারা। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। তার আত্মস্বীকৃত রাজসাক্ষী মিডিয়ার কাছে এসে গেছে।